নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। আগামী বছর স্বাধীনতা দিবসেই ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিধানসভা নির্বাচনের আগে ছাত্র ও মহিলাদের জন্য বিশেষ উপহার বড় ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দাম্পত্য জীবন নিয়ে কুরুচিকর মন্তব্য, বিধাননগর সাইবার সেলে দ্বারস্থ দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার ঘোষ। বিধানসভা নির্বাচনের লক্ষ্য নিয়ে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ফুলতলার সাগর সংঘের মাঠে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সভার মধ্যে দিয়ে আবার জিতবে বাংলা কর্মসূচির সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাঁটলেন র্যাম্পে। আগামী 16 জানুয়ারি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি, মন্দিরের জায়গা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। 2026 সালের প্রথম দিনেই উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্কে বিপুল সংখ্যক পর্যটকের আগমন, আয় হয়েছে 10 লক্ষ, তবে ভাঙেনি গত বছরের রেকর্ড। চিতাবাঘের আতঙ্ক রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের অঙ্গদগঞ্জ এলাকায়। বন্ধ করা হয়েছে এলাকার চা বাগানের কাজ, ঘরবন্দি মানুষ। রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি পঞ্চায়েত এলাকায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে 4টি পাকা রাস্তা তৈরি শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়। ময়নাগুড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত অন্তত 10টি দোকান। অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। নকশালবাড়িতে গত 7 দিনে 7-8টি দুর্ঘটনা, এতেই মৃত্যু হয়েছে 3 জনেরও আহত 10-এর বেশি, যে কারণে নতুন বছরে দুর্ঘটনা রুখতে অভিযানে নামে পুলিশ, মেলে সাফল্য। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেড এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখে থাকুন শিলিগুড়ি টাইমস।